আসসালামু আলাইকুম। চলে আসলাম সফট রোল বানাতে। বাচ্চাদের স্কুল টিফিন হিসেবে এই সফট রোল আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। তো সফট রোল বানানোর জন্য আমি চলে যাচ্ছি। এখানে আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো অবশ্যই ময়দা ব্যবহার করবেন সফট রোলের জন্য, আটা ব্যবহার করবেন না। ময়দা দিলে একটু নাস্তাটা বেশি মজা হয়। আর দিয়েছি লবণ, সেই সাথে দিয়েছি আমি এখানে সমপরিমাণ পানি। আমি অল্প আছে একটু হালকা পানি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নেব ময়দার গুলাটা। তো দেখেন আমি পানি দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। দেখেন খুব স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর যে ভালোভাবে চামচ দিয়ে আরও নেড়েচেড়ে একটু স্মুথ করে নিচ্ছি। তো আমি আর কিছু ব্যবহার করবো না, এখানে শুধু ডিম দেবো। আমি দিয়েছি এখানে পানি আর লবণ আর ডিম দেবো একটা। তো দিয়েছি একটা ডিমের কুসুম, দেখেন খুব সুন্দর করে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। আর ডিমের কুসুমটা আমি আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি ভালোভাবে চামচ দিয়ে, যেন মিক্স হয়ে যায়। তো এরপর যে আর ভালোভাবে এখন একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে একটু স্মুথলি করে নিয়েছি ব্যাটারটা। তো ব্যাটারটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। একটু রেস্ট রাখলে ভালো, তাতে আসলে খুব সুন্দর হয়। সফট অনেক সুন্দর হয়, খেতেও মজা হয়। তো 20 মিনিট পরে চলে আসলাম। দেখেন আমি এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়, যার যেটা আছে, প্যান হলে প্যান, ননস্টিকি। তো আমি দেখেন একটা একটা করে এখন পাটিসাপটা পিঠের মতো একটা একটা করে রুটি আমি বানিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে সফট রোল। আসলে এভাবে সফট রোল বানানো হয়, খেতে খুব মজা এই সফট রোলটা। তো দেখেন একটা হয়ে গেছে, আমি আর একটা 1 চামচ দিয়ে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা বানিয়ে নেবেন। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আর পেজের সাথে থাকবেন। তো দেখেন আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নেব সফট রোলের জন্য। এখন আমি সবগুলো রুটি বানিয়েছি, আমি আপনাদেরকে সফট রোল বানিয়ে দেখাচ্ছি কয়েকটা। তো দেখেন প্রথমে আমি এখানে সফট রোলের জন্য আগে থেকে আমি ভাজি করে রেখেছি চিকেন আর চিকেনের পুর। তো গাজর দিয়ে আমি একটা ভাজি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, এখানে অনেক মশলা দিয়েছি আর চিকেনটাও আলাদা করে দিয়েছি। দেখেন তো এভাবে সফট রোল আসলে বাচ্চারা খুব খেতে পছন্দ করে, আমার ছেলে মেয়েদের খুব বেশি পছন্দ করে। তো সফট রোলের ভাজিটা আপনাদের আজকে শেয়ার করবো, আজকে শেয়ার করতে পারি না। আসলে আমি চাচ্ছি ভিডিওটা একটু ছোটো হোক, আসলে বেশি বড় না হোক। তো এইভাবে আপনারা ভালোভাবে কুক করবেন সফট রোল। তো আপনারা বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা রাখতে পারেন, বাচ্চারা খুব বেশি পছন্দ করে আসলে। তো একটা হয়ে গেছে একদম তেল কমবিহীন সফট রোলটা, ফ্রাই করতেও যেমন তেল লাগে না। আপনারা চাইলে হালকা একটু আছে আপনারা ছেঁকে এটা খেয়ে ফেলতে পারেন। আমি এখানে ময়দার গুলা নিয়েছি সফট রোলটা কুট করার জন্য। দেখেন খুব সুন্দর করে আপনারা দেখে বুঝতে পারতেছেন অবশ্যই আমি কীভাবে কুট করতেছি। এটা প্রথমে ময়দার গুলার সাথে একটু ভিজিয়ে নিয়েছি, তারপর ব্রেড গ্রাম দিয়ে কুট করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা সফট রোলের বানিয়ে নেব। তো যে কয়টা বানিয়েছি আপনার সাথে শেয়ার করছি। আর এগুলো আপনারা চাইলে ইনস্ট্যান্ট খেতে পারেন, আর আপনারা ফ্রিজে রেখে প্রায় 1 মাস পরও খেতে পারেন, 1 মাস 1.5 মাস খেতে পারেন। তো সফট রোল এটুকু আমি বানিয়ে নিয়েছি। তো আপনারা ভালো থাকবেন, আপনারা এভাবে সফট রোল বানিয়ে ফ্রিজিং করবেন বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।